জানেন ভাই, একটা মেয়ে বড় হলে সে তার মায়ের গহনা পায়, মায়ের শাড়ি পায়, কিন্তু একটা ছেলে বড় হলে সে তার বাবার ঋণ, পরিবারের ঋণ, এমনকি দায়িত্ব পায়। একটা ছেলে একটা মেয়ের জীবন কখনো এক হতে পারে না। একটা মেয়ে পরিবারে বড় হলে সে তার মায়ের গহনা শাড়ি পরে অন্য একটা জায়গায় বিয়ে করে চলে যায়, সারা জীবনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। কিন্তু একটা ছেলে বড় হলে তার মাথার মধ্যে সব সময় পরিবারের ঋণ, পরিবারের দায়িত্ব, সেগুলো এসে মানে চেপে বসে। মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ছেলে মানুষ তার পরিবারের ঋণ, তার ফ্যামিলি মানুষজন, ভাই বোন, এদেরকে দায়িত্ব নেওয়ার জন্য, এদেরকে পালার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে। তো একটা ছেলের জীবন একটা মেয়ের জীবন এক হয় না, ঠিক আছে? একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে চলে যায়, তার মা ভাই বোন সবাইকে ছেড়ে অন্য একটা জায়গায় পাড়ি জমায়, ঠিক আছে? কিন্তু একটা ছেলে তো এটা করতে পারে না। একটা ছেলে বড় হলে তার পরিবারের দায়িত্বটুকু পায়, তার বাবার ঋণ, হ্যাঁ, পরিবার মানুষকে ভালো রাখতে হবে, ছোট ছোট ভাই বোন আছে তাদেরকে সুখে রাখতে হবে, মা বাবাকে সুখ দিতে হবে, নিজের ক্যারিয়ার করতে হবে, এইগুলোর টেনশন একটা ছেলে পায়। একটা মেয়ে একটা ছেলের জীবন কখনো এক হতে পারে না, এটা আলাদা। কিন্তু একটা ছেলের জীবন ওর কষ্ট কম না, মেয়েরও কম না, দুই দিক থেকে দুইটাই সমান, ঠিক আছে, মানলাম। কিন্তু একটা ছেলে মানুষ এর কষ্টটা একটা বেশি হতে হবেই। কেন হবে? চিন্তা করেন, একটা মেয়ে যখন চলে যায় তখন সে অন্য কারো কাছে যায়, সেও একটা পুরুষ, সেও একটা ছেলে, ঠিক তেমনি ওই ছেলের কাছে এই মেয়েটা সারা জীবন থাকবে। একটা ছেলে যেমন, হ্যাঁ, বড় হয়েছে, সে তার বাবা মাকে দেখবে, ভাই বোনকে দেখবে, তার ছেলে মেয়ে দেখবে, তার বউকে দেখবে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সে লড়াই করবে এই মানুষগুলোকে ভালো রাখার জন্য, সারাটা জীবন সংগ্রাম করবে, জীবনের সাথে যুদ্ধ করবে। একটা মেয়ে তারা এটা করবে না। মেয়ে বড় হবে, তার মায়ের গহনা শাড়ি পেয়ে অন্য একটা ছেলের কাছে চলে যাবে, কিন্তু ওই ছেলেটাই এই মেয়েটাকে সারা জীবন আগলে রাখবে, সারা জীবন তার ছেলে মেয়েকে এবং তার এই মেয়েটাকে, হ্যাঁ, সারা জীবন রাখার জন্য, ভালো রাখার জন্য পরিশ্রম করবে, লড়াই করবে, বাস্তবতার সাথে লড়বে, নিজে খেয়ে না খেয়ে তাকে ভালো রাখার চেষ্টা করবে। এটাই একটা ছেলে মানুষের জীবন। এটাই একটা ছেলে মানুষ যখন 18 বছর পেরিয়ে যায় তখন তার কাঁধে আস্তে আস্তে সবকিছু দায়িত্ব এসে পড়ে। সে না চাইলেও পরিস্থিতির শিকার হয়ে সবকিছু বুঝে যায়। বলে না যে এখন যে ছেলেটা ঘোরাফেরা করতেছে, আড্ডা দেয়, ঠিক মতো ক্যারিয়ার নিয়ে ফোকাস দেয় না, দেখবেন একটা সময়ের পর গিয়ে এই ছেলেটাই ভীষণ দায়িত্বশীল হয়ে যাবে। সে তার বাবা মা, পরিবার, ভাই বোন, এদের জন্য সে একজন দায়িত্ববান লোক হয়ে যাবে, মানে তার কাঁধে দায়িত্ব পড়ে যাবে। আসলে পরিস্থিতি কখন কার সাথে কি মানে ঘটায় এটা কে বলতে পারে না। আজকে যে ছেলেটা ঘুরছে ফিরছে, কালকে দেখবেন এই ছেলেটার মাথায় হাজারো টেনশন, মাথার মধ্যে টেনশন, পরিবারকে ভালো রাখতে হবে, ভালো চাকরি দিতে হবে, বউ বাচ্চা দেখতে হবে। এই টেনশন বা এই দায়িত্ব, এই ঋণ, এগুলো মৃত্যুর আগ অব্দি তার কাছে থাকবে। মরণ ছাড়া তার কোনো আর শান্তি নেই বা এটা থেকে রেহাই নেই। অতএব মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা পুরুষ মানুষই লড়ে যায়, কেউ কম কেউ বেশি, কিন্তু লড়ে যায়। পার্থক্য এটাই, কেউ কম করে কেউ বেশি করে, কিন্তু প্রত্যেকটা পুরুষই মৃত্যুর আগ পর্যন্ত তার কাছে দায়িত্ব লেগেই থাকবে, মাথা প্রতি টেনশন থাকবেই, এটা শেষ হবে না। একটা মেয়ে যেমন মায়ের শাড়ি গহনা পেয়ে অন্য জায়গায় বিয়ে করে চলে যায় এই ফ্যামিলি ছেড়ে, কিন্তু একটা ছেলে তো পারবে না। কারণ একটা ছেলে বিয়ে করলেও অন্য জায়গায় একটা মেয়ে তার পাশে নিয়ে আসবে, আর তার সাথে তার মা বাবা আছে এখানে, তার ভাই বোন আছে এখানে, এগুলোকে দেখবে, তার বউকে দেখবে, তার সন্তানকে দেখবে, তাদের অবশ্যই চিন্তা করবে। অতএব ছেলের দায়িত্ব কখনো শেষ হবে না। একটা ছেলে একটা মেয়ের জীবন এক হয় না। আসলে আসলে দুইজনেই দুই দিক দিকে ঠিক, কিন্তু একটা ছেলে মানুষের টেনশন এটা শেষ হবে না, মৃত্যুর আগ অব্দি থাকবেই, ছিল, থাকবে, এটা শেষ হবে না। তার দায়িত্ব তখন শেষ হবে যখন সেই দুনিয়া ছেড়ে চলে যাবে, অতএব সে যখন আর বেঁচে থাকবে না। অতএব দেহে যতদিন প্রাণ আছে, নিঃশ্বাস আছে, দেখবেন তার দায়িত্বর কোনো শেষ নেই, দায়িত্ব শেষ বয়স অব্দি তাকে মানে ঘিরে রাখবে।